তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি মিষ্টিদির হেসেলে বা মিষ্টিদির দোকানে দেখাতে পাচ্ছি, আর দোকানের সামনে দেখো কি পরিমাণ জল। তো চলো এখন সামনে গিয়ে মিষ্টিদির কাছে শুনবো দোকানের সামনে এই জলে কি এখন প্রবলেম হচ্ছে কি না হচ্ছে। দেখো এই যে দোকানের অবস্থা বর্তমানে। চলো এখন যাওয়া যাক। অবশ্যই অনেকদিন ধরে একটা জিনিস ফলো করছি, এই যে তোমার দোকানের সামনে যে এই পরিমাণে জল, যে মানুষজনের অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে, তাই এখন রাবিশের খোঁজ করছি, দেখি ওখানেও ফেলতে হবে, আমার এই কষ্ট করতে হবে। মানে এখন এই বৃষ্টির কারণে দোকানের সামনে বলে না, এই ওই জায়গাটায় জল, ওই পাশের দোকান, ওখানে পুরো একদম হ্যাঁ অনেকটা পুকুর হয়ে গেছে। এরকম অনেক জায়গায় আছে, শুধু আমাদের দোকানের সামনে বলে না। একদম। তো মানুষ কি আর বলবো, দোকানটা হ্যাঁ এই পাশে রাস্তাটা শুকনো, এই জায়গাটুকু এমন একটু জায়গা, আমরা যেহেতু ভিডিও বানাই এখানে দাঁড়িয়ে, তো আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, আসে হ্যাঁ চৌকি নিয়ে হ্যাঁ জলে দিয়ে তো যেতে পারবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওখান তো ঝুম খাটিয়ে একদম যাই হ্যাঁ হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছে। এরকম ওখানে রাখা রয়েছে, ওইগুলোর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম। এখন সবজিতে কি যাচ্ছে? চিনি, পটলের তরকারি। হ্যাঁ পটলের তরকারি, কিন্তু পটলের এখন না সব জিনিসের সবজির দাম সব চড়া। এখন একটু দাম, কেন বর্ষার সময় না একটু দামটা বেশি থাকে। হুম হুম বেশি বেশি আনতে গেলে সমস্যা গায়ে লাগে। লোকে বলবে তখন 50 টাকা কিলো পটল খাওয়ানো সম্ভব না, আর কেউ পারবে না। আমি তো নিয়ে এসে 1.5 কিলো পটল 1 কিলো আলু দিয়ে একটু বেশি হয়ে যাবে, কিন্তু আমার যখন অনেক লোক 5-10 কিলো তখন কিন্তু আমি এই দিতে একদম একদম। চলো দেখো।